আচ্ছা, অনেকেই তো মাংস কষিয়ে ডিপ ফ্রিজে রেখে দেন, পরে আবার এটাকে ভুনা করেন। অনেকে আবার আলু দিয়ে আবার রান্না করতে চান, সেজন্য কি করবেন, এই যে আলু দিয়ে আলুর মধ্যে মানে তেলের মধ্যে প্রথমে সব রকম মশলা দিয়ে মশলাটাকে একদম ভুনা ভুনা করে তারপরে এই যে আলু কেটে আলু দিয়ে আলুটাকে এভাবে তিনবার করে গরম পানি দিয়ে এভাবে একদম ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে কি করবেন, তারপরে আপনারা এই যে আমি এখানে আমার কষানো ডিপ ফ্রিজে মাংস ছিল, এই যে আমি এখন মাংসটা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে মাংসটা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কষিয়ে যেভাবে নর্মালি রান্না করা হয় আমি সেভাবে রান্না করে নেব। এবং এখানে আমার এভাবেই আলু দিয়ে মাংসটা আবার সুন্দর করে রান্না হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছে, আর একদম এই যে দেখেন এভাবে যাতে পাতিল যাতে নিচে একটু এভাবে লেগে লেগে আসে, যখন এভাবে লেগে আসতে শুরু করবে তখন কি করবেন, তখন একদম টাটকা গরম পানি দিয়ে দিবেন। আপনারা যদি পাতলা ঝোল করতে চান তাহলে একটু পানি বেশি করে দিবেন, আর যদি পাতলা ঝোল করতে না চান তাহলে এভাবে গায়ে গায়ে পানি দিয়ে দিবেন। পানি দিয়ে দেওয়ার পরে এটা দেখবেন সুন্দর একটা এই যে নিচের যে লেগে গিয়েছিল সেগুলো সেই ঝুলগুলো উঠে 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 আসবে এবং সুন্দর একটা কালার এবং টেস্ট দুটোই পেয়ে যাবেন। আর নামানোর আগে অবশ্যই যদি পারেন একটু বাগার দিয়ে দিবেন। আর আমার যেহেতু বেরেস্তা ছিল আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, বেরেস্তা দিয়ে আমি এখন যখন ঝোলটা মাখো মাখো হয়ে যাবে আমি নামিয়ে নেব। কারণ কষানোর মধ্যেই কিন্তু আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছিল। টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।